সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকলে ঠিক না, ঐতিহ্য থেকে যাবে। বিধায় আমার কথা আজকে মানেন যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, মউতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? অর্থ কানা করে ফেলেন, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবেন। আপনি পছন্দ করে আনছেন, পরালারা পছন্দ করে নাই, চিল্লায় কানা করে ফেলেন না, না করেন না? হ্যাঁ, পারলে তো বাপের বাড়ি পাঠায় দেন ওই সময়, ঠিক না? যা বাপের বাড়ি, পোলা পানরে গার ধাক্কা দিয়া বাইর করে দেন, বেরো, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হইয়া, আর তুই বলস পছন্দ হয় নাই। কি চেতেন না, চেতেন না? পায়ের রক্ত মাথায় ওঠে না, ওঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়, আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে কইছি টাকা দিতে, টাকা দাও। কি ঘাড়ে পাড়া দেয় না, দেয় না? ভুল বলতেছি? জিগানে যুবক করে ঈদের দিন যেটা পছন্দ করছে না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না? হ্যাঁ, চিল্লায়া বাড়ি ঘর আন্দার করে পালায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু ও তো জানে না চোখ বড় করলো তারপরে কি ঘটলো, ও তো জানে না। শুনবা? শুনামু? তুমি চিল্লান দিছো না, জমিন আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন না ওরে ভিতরে নিয়ে নেই। আল্লাহ অনুমতি দেয় না, নারে তুমি ওই সময় ভিতরে। আমার ডাকায় শব্দ বোঝো তো? ওই সময় তুমি ভিতরে, কেন আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছে, আল্লাহ মা বাবার লোকে বড় বড় চোখ, আর তুমি ভাবছো জমিন তোমাকে হাঁটতে দিতেছে। জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই, দিলে শুধু তুমি কানতে না, মা বাবাও কানতো যে এটা হইলো তো হইলো কি, ঘটলো তো ঘটলো কি। যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয়, চিল্লাইলে কি হয়, গলায় পাড়া দিলে কি হয়। পাড়া দিলে কি হয় জানে তো না, এই জন্য মা বাবার সাথে চিল্লায়। পছন্দেরটা না হইলেই চিল্লায়, ঠিক না? আমি চিল্লায়, আলটিমেটাম দেয়, আলটিমেটাম দিলে দিবা, নাইলে সাইজ। হয়তো আমি সাইজ হয়ে যাবো, নাইলে তোমার করে সাইজ করে ফেলবো, ঠিক না? না করে নাই? হ্যাঁ, বন্দরে কাহিনী নাই? পত্রিকায় না দেখায় দেব, তারা মনে করে আমি খবর টবর রাখি না কিছু। আরে নেট কি তোমরাই গাটো নাকি? আমরাও তো নেট চিনি না, চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার পছন্দের যদি দাম থাকে, তাহলে আল্লাহ আপনাকে তিনবার পছন্দ করছে। কয়বার? মানুষ হিসাবে একবার পছন্দ করে মানুষ বানাইছে, নাইলে ছিলাম বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ পছন্দ করে বলছে বানায় দে সৃষ্টির সেরা, বানায় দে। লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টির সেরা, নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি। লটারি লাগছে দেখা আপনি আর আমি কি সৃষ্টির সেরা। দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিছেন, শুধু মানুষ বানাইলে হবে না,
আমি পছন্দ কইরা মুসলমানের ঘরে পাঠায় দিলাম, যা মুসলমানের ঘরে। তৃতীয় আল্লাহ পছন্দ করছেন, তৃতীয়বার পছন্দ। আল্লাহ বলে বানায় দে উম্মতে মোহাম্মদী। বিনা পয়সায় পাইছেন তো, এই জন্য লাগে না কিছু, শরীরে লাগে না, ঠিক না? কি কন? হ্যাঁ, বাপের জমিন পায়া জমিদার হইলে গায়ে লাগে না, কামায়া 2 কাঠা কিনা দেখেন, তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে। কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, আগের মতো আছে যে 500 টাকা কাঠা শতাংশ, 5000 টাকা শতাংশ, তো 5 লাখ দিলেও পাওয়া যায় না, ঠিক না? কি 10 লাখ কামায়া 2 কাঠা কিনা দেখেন, রাগ হয় না, পায়ে হাত রাখেন। বাপ দাদারটা পায়া জমিদার হয়েছি তো, এই জন্য গায়ে লাগে না। আল্লাহ নিজে পছন্দ করা মানুষ বানাইছেন। পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুটে পানি, দুর্গন্ধময় পানি থেকে যেতেন। লাউড স্পিকার বাইরে খোলা, ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম। বয়স হইলে বহুত পানি স্বপ্নের ভিতরেও ঝরে, না? না ঝরে না? মনে হয় বুঝাইতে পারবে না, রাগ হয়ে গেলেন। বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরেও জোরে, ঠিক না? কি ওগুলা সব মনে হয় পুষ্কুনিতে যে মানুষ হয়ে খাড়া যায়, মনে হয় বোঝেন না। কি যুবকরা কি ফিডার খাও, বুঝো না কিছু? ওটি কি পুষ্কুনিতে যে মানুষ হয়ে খাড়া যায় নাকি? না, ওটা আল্লাহ পছন্দ করে নাই। যেটা পছন্দ করছে, কতজনের তো জীবন কেটে গেছে, ঠিক না? একটা বাচ্চাও হয় নাই। পানি কি জোরে নাই? না জোরে নাই? কি বলে? আবার আইনা না, এই গরমের ভিতরে যখন বসেই গেছি, কাম কিন্তু ভিতর দিয়ে জ্বলতেছে, 12 মধ্যে শোনায় যায় আবার আইনা নাই, কে জানে? আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত, নাইলে তুমি বিদ্যুটে দুর্গন্ধময় পানি। যেই নিজেকে মুসলমান ভাবে, নিজেকে যে মুসলমান বলে স্বীকার করে, চাই সে নারী হোক চাই সে পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, কেননা বাচ্চাদের থেকে কলম উঠানো, এদের আমল নামা এখনো শুরু হয় নাই, বিদায় এদেরকে সম্বোধন করা ভুল হবে। বিদায় যে যুবক হোক আর বৃদ্ধ হোক, নারী হোক আর পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে, মুসলমান, আমি মুসলমান, তার সবচেয়ে বড় পাওয়া মানুষ দুনিয়াতে পায়। কেউ টাকা পায়, কেউ সম্পত্তি পায়, কেউ আধিপত্য পায়, কেউ এটা পায়, কেউ সেটা পায়, ঘর পায়, বাড়ি পায়, গাড়ি পায়, পদ পায়। আবারও বলতেছি যে নিজেকে মুসলমান ভাবে, তার সবচেয়ে বড় পাওয়া এইগুলা না। এই দুনিয়ার ছোট জীবনের পাওনা তার পাওনা না, তার আসল পাওনা হলো আল্লাহকে পাওয়া। যে নিজেকে মুসলমান ভাবে, তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ বোঝেন? আল্লাহ পাওয়া ব্যতীত
আল্লাহ যতক্ষণ পর্যন্ত না পাবে, মানুষ জন্ম নেয় অসহায়। মানুষ যখন জন্ম নেয় না, তখন বিলকুল মানুষ অসহায় থাকে। অসহায় পর্যন্ত সত্য তো। অসহায়ত্ব, এই অসহায়ত্ব দূর হয় কি দিয়া বলেন? কি দিয়া দূর হইছে? মানুষ যে অসহায় মার পেটের থেকে জন্ম নেয়, আজকে যে আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আপনি বসে আছেন, আমি বসে আছি, উনি বসে আছে, যুবক বসে আছে, বৃদ্ধ বসে আছে, নারী বসে আছে, অসহায়ত্ব দূর হইল কি দিয়া? ওই আল্লাহ দিয়া দূর হইছে। আল্লাহ যদি দূর না করতেন, তাহলে দুনিয়ার কোনো মেশিন নাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়া এরকম টেকনোলজি নাই যে একটা মার পেটের থেকে জন্ম নেওয়া বাচ্চার অসহায়ত্ব দূর করে দেখাবে। আছে নাকি? এতক্ষণ বললেন না কেন যে আপনার অসহায়ত্ব কে দূর করছে? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই একটা জন্ম নেওয়া শিশুর অসহায়ত্ব দূর করা। কোনো মেশিন নেই। সারা দুনিয়ার টাকাও যদি খরচ করেন, তারপর একটা শিশুর অসহায়ত্ব দূর করে দিতে পারবেন না, যদি আল্লাহ দূর না করে। প্রমাণ দিব, প্রমাণ প্রমাণ দিব, বুঝবেন? হ্যাঁ, দুনিয়া না বড় উন্নত, উন্নত না এখন? না উন্নত না? এখন দুনিয়া স্মার্ট, ঠিক না? খালি ডিজিটাল না, স্মার্ট দুনিয়া, ঠিক না? কিন্তু আপনাকে বন্দরে আছে নাকি এতটুকু? আছে এতটুকু? কি এটারে কি বলে? পাওনা নাই, শর্ট ফিগার নাই, না নাই? নাই, বাংলাদেশে নাই, আমেরিকায় নাই। একটু লম্বা বানায় দেখায় দেখ না, বলেন লম্বা বানায় দেখায় দিতে পারবে? হ্যাঁ, তাহলে পাওনা বাওনা থাকতো কেন? অত লম্বা হয়ে যেত, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ এক জায়গায় বুঝাইছেন যে অসহায়ত্ব আমি দূর করছি, বিদায় তোমার অসহায়ত্ব দূর। তুমি যে মার পেটের থেকে অসহায় আসছিলে, নিঃস্বয় আসছিলে, নিঃস্বয়, তোমার কাছে কিচ্ছু ছিল না, দাঁতও ছিল না যে কাটবে, বাকশক্তি ছিল না যে বলবে, দৃষ্টি শক্তি ছিল না যে দেখবে, শ্রবণ শক্তি ছিল না যে শুনবে, ব্রেন ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, দিল ছিল চিন্তা করার ক্ষমতা ছিল না, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, ছিলাম এতটুক। এতটুকুই তো? হ্যাঁ না, বন্দরের গুলা বিলকুল 10 ফিট হয়ে বাইরে, 6 ফিট তাও না, 5 ফিট তাও না, ছিলাম এতটুকু। ছিলাম দুর্বল, ছিলাম অজ্ঞ। আল্লাহ বলে তোমাকে জন্ম দিছি অসহায় হিসাবে, বিদায় বোঝো তোমার অসহায়ত্ব যদি আমি দূর না করতাম, তাহলে তোমাদের টেকনোলজি দূর করার ক্ষমতা রাখে না। তোমাদের বিদ্যা সিদ্ধা, তোমাদের মেশিন টেশিন, তোমাদের বিজ্ঞান শিজ্ঞান, কোনো কিছু তোমার অসহায়ত্ব দূর করতে পারতো না। যদি পারতো
তাহলে আজকে একটা করে দেখায় দাও, যাকে আমি পাওনা বানায় দিলাম শর্ট ফিগার, ওকে লম্বা করে দেখায় দাও। তো প্রথম দিন আল্লাহ সিগন্যাল দিছে, জন্ম নেওয়ার সাথে সাথে সিগন্যাল দিছে। এটা মেসেজ ছিল, মেসেজ যে তোমার অসহায়ত্ব কেউ দূর করতে পারবে না আমি ছাড়া। হৃদয় দিলে গাইথা নাও, তুমি যত কিছুই পাও সারা দুনিয়ার যদি তুমি একক মালিক হও, তাইলে এই পাওনা পাওনা না। কেননা অচিরেই তোমাকে এই পাওনা ছেড়া দিয়া চলে যেতে হবে, অচিরেই ছেড়া চলে যেতে হবে, ঠিক না? সত্য তো, চলে যেতে হবে। বিদায় তোমার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ যদি পাও, যেমন আমি তোমার অসহায়ত্বকে দূর করে দিছি, তুমি এখন নারী নারী, পুরুষ পুরুষ, যুবক যুবক, বৃদ্ধ বৃদ্ধ, তোমার ভিতরে যা কিছু আছে এটা একদিন ছিল না। মার পেটের থেকে যখন আসছিলে তখন কিছু ছিল না, আমি আর পিছে নিয়ে যেতেছিলাম। পিছে নিয়ে গেলে তো দেখা যাবে যে এক ফোঁটা পানি ছিলাম, পানি। আল্লাহ বলে ওটাকে এত সুন্দর রূপ আমি দিছি। আমি কে দিছে? মানুষ রূপে কে রূপ দিছে? হ্যাঁ, নাইলে দুনিয়াতে তো পানির অভাব নাই, ঠিক না? হ্যাঁ, আছে নাকি মেশিন পানি ঢুকায় রূপ দেখায় দিবে? আল্লাহ বলে রূপ দিছি আমি, অসহায়ত্ব দূর করছি আমি। বিদায় তোমাকে প্রথম দিন মেসেজ দিছিলাম, তোমার মা বাবাকেও মেসেজ দিছিলাম যে দেখো আমি কেমন অসহায় অস্তিত্ব দিছি। আমি দূর করলে দূর হবে, নাইলে দূর হবে না। বিদায় তুমিও বোঝো, মা বাবাও বোঝো, সন্তানকেও বুঝাও যে আমাকে পাওয়াই হলো বড় পাওয়া। আমাকে না পাইলে তুমি কিচ্ছু পাবে না। এই জন্যই আমার কথা শুরুটা ছিল যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, যে বিশ্বাস করে আমাকে মরতে হবে। মৌত তো সবাই বিশ্বাস করে, মৌতকে অস্বীকার করে এরকম মানুষ দুনিয়াতে নাই। কিন্তু হ্যাঁ, মৃত্যুর পরে আমাকে যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছে আমার দাঁড়াইতে হবে, এই কথার যে বিশ্বাস করে। আমাকে হিসাব কিতাব দিতে হবে, এই কথার যে বিশ্বাস করে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ দিলে এটা গাইথা নেন, কাজে দিবে। তার সবচেয়ে বড় পাওনা হলো আল্লাহ পাওয়া। আল্লাহ আল্লাহ পাওয়া ব্যতীত, বললাম না, সারা দুনিয়ার একক মালিকও যদি হয় তো কিচ্ছু পাইল না। প্রমাণ দিতেছি, প্রমাণ। আদম আলাইহিস সালাম যেদিন দুনিয়াতে আসছিলেন, সারা দুনিয়ার CSRS সিপি জরিপ সমস্ত কাগজ ছাড়া এই পুরা দুনিয়ার মালিক কে ছিলেন? কে? আরে বলেন না, আদম আলাইহিস সালাম, ঠিক না? আছে আছে নাই তো? আপনি বলবেন উনি নবী ছিল, তো 4 জন রাজা দেখাইতেছি, 4 জন যে সারা দুনিয়ার রাজত্ব ছিল। একজন নমরুদ, সারা দুনিয়ার রাজত্ব ছিল।
একদিন দুই দিন না, 800 বৎসরের রাজত্ব ছিল। কত বছর? 800 বৎসরের রাজত্ব। আজকে কোথায় আছে নাকি? না, মনে হয় আছে, কোনো অনুষ্ঠানে থাকে বাড়ি দ্বারা। নিউ ইয়র্কে পাও না, দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন। শুধু জমিনের রাজত্ব না, পাখিদেরও রাজা ছিলেন। উনি পাখির ভাষা জানতেন। মানতে কাত্তাই কোরআন বলে, কোরআন। পিঁপড়ার ভাষা পর্যন্ত জানতেন। কি আমরা জানি না? কি জানে না কেউ দুনিয়াতে পিঁপড়ার ভাষা? কম্পিউটার দিয়েও জানা যায় না? কি কি বলে এরা? তোমরা তো সারাদিন নেট ঘাটো, কি নেটে পাওয়া যায় না? পিঁপড়ার ভাষা কে জানে? সুলাইমান আলাইহিস সালাম তো পিঁপড়ার ভাষা জানতেন। জিনের রাজা ছিলেন, ইনসানের রাজা ছিলেন, সমুদ্রের রাজত্ব ছিল, জমিনের রাজত্ব ছিল, সব কিছুর রাজত্ব ওনার পায়ের নিচে ছিল। আছে? সারা দুনিয়ার রাজা হইল থাকা যাবে যাবে। মউত নে না ছোড়া কিসরা না দারা। মউত কাউকে ছাড়ে নাই। মউত যদি ছাড়তো কাউকে, তো শুধু একজনকে ছাড়তো, একজনকে। চিনেন ওনাকে? কে? মুহাম্মাদুর, আরে বলেন না, মুহাম্মাদুর। ওনাকে ছেড়ে দিতেন। উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা, উনি সৃষ্টির সর্দার, উনি সৃষ্টির রাজা। ওনার কারণে সৃষ্টির অস্তিত্ব। ওনাকে ছেড়ে দিতেন। কিন্তু না, আল্লাহর গঠনতন্ত্র হইল ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ নিজে। উনি চিরঞ্জীব। বিদায় যে নিজেকে মুসলমান মনে করে, উম্মতে মুহাম্মদী মনে করে, মউতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে, তার এই কথা দিলে গাথা উচিত যে আমি দুনিয়াতে যত কিছু পাই না কেন, আমার যত আশা পুরা হোক না কেন, এই কথাও যদি সত্য হয়, প্রবাদ বাক্য যে ছাই ধরতে দেরি সোনা হতে দেরি হয় না। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, ছাই ধরলে সোনা হয়ে যায়, ঠিক না? এমনও যদি হয় ছাই ধরে সোনা হয়ে যায়, হইতে পারে, আমি মানি। তারপরও কিচ্ছু পায় না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে। আল্লাহ ভালো মতে বোঝেন, কিন্তু যুবকরাও ভালো মতে বোঝো, আল্লাহ না পাইলে কিচ্ছু পাওয়া যাবে, কিচ্ছু পাওনা হবে না। মরতে দেরি, সব হাতছাড়া হইতে দেরি হবে না। কবি শুধু শুধু বলেন না, পড়া রহে গিয়া এই ঠাট সারা। শুধু ঐতিহ্য থেকে যাবে, ঐতিহ্য। মানুষ লিখবে পুরান ঐতিহ্য। ঢাকা শহরের কিছু মসজিদ আছে, কমিটি চায় ভাঙ্গা আপনাদের মতো সুন্দর মসজিদ বানাইতে, কিন্তু সরকার বলে বাংলা যাবে না। এটা পুরান ঐতিহ্য। কি চিনেন দুই একটা মসজিদ?
তারা মসজিদের নাম শুনছেন? তারা মসজিদের ওটা ভাঙ্গা বানাইতে চায়, কিন্তু এখন পর্যন্ত বানানোর অনুমতি হয় না। 2-4-10টা এরকম আছে ঢাকা শহরে। সরকার বলে ঐতিহ্য দরকার, ঐতিহ্য থাকবে, ঠিক না? ঐতিহ্য থেকে যাবে। বিধায় আমার কথা আজকে মানেন যে এই কটা জিনিসকে বিশ্বাস করে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, মউতকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হিসাব কিতাবকে বিশ্বাস করে। আর করবেন না কেন? কেন করবেন না? আপনার পছন্দের যদি দাম থাকতে পারে, কি আমাদের পছন্দের কোনো দাম নাই? বর্ত কানা করে ফেলেন, ঠিক না? বলবো না, রাগ হয়ে যাবেন। আপনি পছন্দ করে আনছেন, বড়লারা পছন্দ করে নাই, চিল্লায় কানা করে ফেলেন না? না করেন না? হ্যাঁ, পারলে তো বাপের বাড়ি পাঠায় দেন এই সময়, ঠিক না? যা বাপের বাড়ি, পোলা পানরে গাড় ধাক্কা দিয়া বাইর করে দেন, বেরো, ঠিক না? আমি পছন্দ করে আনলাম তোর বাপ হইয়া, আর তুই বলস পছন্দ হয় নাই। কি চেতেন না? চেতেন না? পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? যুবকরাও তো বাপের ঘাড়ে পাড়া দেয়। আমি পছন্দ করছি, তুমি কে? তোমারে কইছি টাকা দিতে, টাকা দাও। কি ঘাড়ে পাড়া দেয় না? দেয় না? ভুল বলতেছি? জিগানে যুবক করে ঈদের দিন যেটা পছন্দ করছে না দিলে মা বাবার গলায় পাড়া দেয়, ঠিক না? বড় বড় চোখ করে, ঠিক না? হ্যাঁ, চিল্লায়া বাড়ি ঘর আন্দার করে পালায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু ও তো জানে না চোখ বড় করলো তারপরে কি ঘটলো, ও তো জানে না। শুনবা? শুনামু? তুমি চিল্লান দিছো না, জমিন আল্লাহকে বলছে, আল্লাহ অনুমতি দেন না ওরে ভিতরে নিয়ে নেই। আল্লাহ অনুমতি দেয় না, নারে তুমি ওই সময় ভিতরে। আমার ডাকায় শব্দ বোঝো তো? ওই সময় তুমি ভিতরে। জন্য আল্লাহ বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা কুল্লি মিনার রাহমা। আল্লাহ বলছে, আল্লাহ মা বাবার লোকে বড় বড় চোখ, আর তুমি ভাবছো জমিন তোমাকে হাঁটতে দিতেছে। জমিনকে আল্লাহ অনুমতি দেয় নাই, দিলে শুধু তুমি কানতে না, মা বাবাও কান্ত, যে এটা হইলো তো হইলো কি, ঘটলো তো ঘটলো কি। যুবক তো জানে না মা বাবার সাথে চোখ বড় করলে কি হয়, চিল্লাইলে কি হয়, গলায় পাড়া দিলে কি হয়। পাড়া দিলে কি হয় জানে তো না, এই জন্য মা বাবার সাথে চিল্লায়। পছন্দেরটা না হইলেই চিল্লায়, ঠিক না? আমি চিল্লায়, আলটিমেটাম দেয়, আলটিমেটাম দিলে দিবা, নাইলে সাইজ। হয়তো আমি সাইজ হয়ে যাবো, নাইলে তোমার করে সাইজ করে ফেলবো, ঠিক না? না করে নাই? হ্যাঁ, বন্দরে কাহিনী নাই, পত্রিকায় না দেখায় দেব। তারা মনে করে আমি খবর টবর রাখি না কিছু। খালি নেট কি তোমরাই গাটো নাকি? আমরাও তো নেট চিনি না, চিনি না। তো যেটা বুঝাইতেছিলাম, আপনার পছন্দের যদি দাম থাকে, তাহলে আল্লাহ আপনাকে 3-3 বার পছন্দ করছে। কয়বার? মানুষ হিসাবে একবার পছন্দ করে মানুষ বানাইছে, নাইলে ছিলাম বিদ্যুটে দুর্গন্ধময় পানি। আল্লাহ পছন্দ করে বলছে, বানায় দে সৃষ্টির সেরা, বানায় দে। লটারি লেগে গেছে এই জন্য আপনি সৃষ্টির সেরা, নাইলে বিদ্যুটে দুর্গন্ধময় পানি।
লটারি রাখছে দেখা আপনি আর আমি কি সৃষ্টির সেরা। দ্বিতীয় লটারি আল্লাহ লাগায় দিয়েছেন, শুধু মানুষ বানাইলে হবে না, আমি পছন্দ কইরা মুসলমানের ঘরে পাঠায় দিলাম। যা মুসলমানের ঘরে। তৃতীয় আল্লাহ পছন্দ করছেন, তৃতীয়বার পছন্দ আল্লাহ বলে বানায় দে উম্মতে মুহাম্মদী। বিনা পয়সায় পাইছেন তো, এই জন্য লাগে না কিছু, শরীরে লাগে না, ঠিক না? কি কন? হ্যাঁ, বাপের জমি পায়া জমিদার হইলে গায়ে লাগে না, কামায়া 2 কাঠা কিনা দেখেন, তাইলে বুঝবেন যে কেমনে গায়ে লাগে। কি বন্দরের জমিন কি আগের মতো আছে নাকি? হ্যাঁ, আগের মতো আছে যে 500 টাকা কাঠা শতাংশ, 5000 টাকা শতাংশ, তো 5 লাখ দিলেও পাওয়া যায় না, ঠিক না? কি 10 লাখ কামায়া 2 কাঠা কিনা দেখেন, রাগ হয় না, পায়ে হাত রাখুন। বাপ দাদারটা পায়া জমিদার হয়েছি তো, এই জন্য গায়ে লাগে না। আল্লাহ নিজে পছন্দ করা মানুষ বানাইছেন। পছন্দ যদি না করতেন তাহলে বিদ্যুটে পানি, দুর্গন্ধময় পানি থেকে যেতেন। লাউড স্পিকার বাইরে খোলা, ভিতরে থাকলে বুঝাইয়া দিতাম। বয়স হইলে বহুত পানি স্বপ্নের ভিতরেও ঝরে, ঠিক না? না ঝরে না? মনে হয় বুঝাইতে পারবে না, রাগ হয়ে গেলে। বয়স হয়ে গেলে বহুত পানি কি স্বপ্নের ভিতরেও জোরে, ঠিক না? কি ওগুলা সব মনে হয় পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়া যায়। মনে হয় বোঝেন নাই। কি যুবকরা কি ফিডার খাও? বোঝো না কিছু? ওটি কি পুষ্কুনিতে যায় মানুষ হয়ে খাড়া যায় নাকি? না, ওটা আল্লাহ পছন্দ করে নাই। যেটা পছন্দ করছে, কতজনের তো জীবন কেটে গেছে, ঠিক না? একটা বাচ্চাও হয় নাই। পানি কি জোরে নাই? না জোরে নাই? কি বলে? আবার আইনা নাই। এই গরমের ভিতরে যখন বসেই গেছি, গান কিন্তু ভিতর দিয়ে জ্বলতেছে, বারো মধ্যে শোনা যায় আবার আইনা নাই, কে জানে? আল্লাহ বলে আমি পছন্দ করছি বিদায় তুমি মানুষ রূপে রূপান্তরিত, নাইলে তুমি বিদ্যুটে দুর্গন্ধময় পানি, নাইলে তুমি কোথায় থাকতে তুমি জানো। তৃতীয়, আমি পছন্দ করছি বিদায় তুমি উম্মতে মুহাম্মাদী। একটা দাম দেখাই, একটা যদি বোঝেন। আজকাল তো উম্মত নিজের দাম বোঝে না। একটা দাম দেখাই, আপনার আমার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী পর্যন্ত 2500 বছর অপেক্ষা করছে। 2500 বছর জীবিত অবস্থায় না, মারা যাওয়ার পরে। দানিয়াল আলাইহিস সালাম দাফন কাফন ছাড়া 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার